দুনিয়া সম্পর্কে যদি আমরা জানতে যাই, প্রথমে আমাদের দুনিয়া শব্দের অর্থ জানতে হবে। দুনিয়া শব্দের অর্থ দুইটা দিক থেকে আমরা জানতে পারি। একটা হলো দুনিয়া যেই শব্দ, এটা হলো আরবি শব্দ। আরবি ব্যাখ্যা থেকে আমরা দুনিয়া শব্দের অর্থ খুঁজব। আরেকটা হলো জাগতিক অর্থ। বর্তমান বিশ্বের মানুষেরা দুনিয়া শব্দের অর্থ যেটা করেছে সেটা। দুনিয়া শব্দের অর্থ হলো পৃথিবীর অভিধানে আপনারা পাবেন পৃথিবী। যেই গ্রহে আমরা বসবাস করছি এটাকে বলা হয় দুনিয়া। আর দুনিয়া শব্দের অর্থ আরবিতে তিনটি। কয়টি? তিনটি। দুনিয়া শব্দটির উৎপত্তি হলো, যারা আলেম তারা জানেন, দানা ইয়াদুনু দুনুওয়ান থেকে এসেছে, বাবে নাসারা থেকে। এর তিনটি অর্থ রয়েছে। এক নাম্বার অর্থ হলো নিকটবর্তী হওয়া। সুবহানাল্লাহ। দুনিয়া শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া। কেন নিকটবর্তী হব? কার নিকটবর্তী? আখিরাতের তুলনায় দুনিয়া মানুষের জন্য নিকটবর্তী, মানুষের জন্য কাছে, এই জন্য দুনিয়াকে দুনিয়া বলা হয়। আখিরাত দূরে নাকি দুনিয়া দূরে? আখিরাত। মৃত্যুবরণ করলে আখিরাত, কিন্তু এখন জীবিত আছেন, এখন আপনি দুনিয়ায়, এই জন্য দুনিয়াকে দুনিয়া বলা হয়। দুনিয়া শব্দের অর্থ হলো দুই নাম্বার তুচ্ছতা, নীচতা, হীনতা, যার কোনো দাম নাই, এটাকে বলা হয় দুনিয়া। তাহলে নিচুতা, তুচ্ছতা, স্বল্পতা, একেবারে কম, যার কোনো মূল্য নাই, এইটার নাম দুনিয়া কেন হলো? তার কারণ হলো আখিরাতের তুলনায় এই দুনিয়া একেবারেই তুচ্ছ। সুবহানাল্লাহ। আখিরাতের তুলনায় এই দুনিয়া কিছুই নয়, এই জন্য দুনিয়ার নাম দুনিয়া। দুনিয়া শব্দের তৃতীয় নাম্বার অর্থ হলো ঝুঁকে পড়া। অর্থ কি? ঝুঁকে পড়া, এগিয়ে চলা। তাহলে দুনিয়া শব্দের অর্থ এগিয়ে চলা, ঝুঁকে পড়া কেন হলো? কারণ দুনিয়া ক্রমশ আখিরাতের দিকে ঝুঁকে চলেছে, দুনিয়া ক্রমশ আখিরাতের দিকে ছুটে চলেছে, এই জন্য দুনিয়া শব্দের নাম হলো ঝুঁকে পড়া আখিরাতের দিকে। আমরা কি দুনিয়ার দিকে ঝুঁকে আছি? আমাদের জীবন তো সব সময়, সর্বদা, প্রতি সেকেন্ডে, প্রতিটি ঘন্টায় আখিরাতের দিকে, ঠিক না? সেই আখিরাতের জন্য কি আমাদের কোনো প্রস্তুত আছে? প্রস্তুতি নাই। দুনিয়া এমন একটি সাঁকো, দুনিয়া এমন একটি সেতু, যেই সেতু পার হয়ে আমাদেরকে যেতে হবে চির গন্তব্যের স্থান জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। দুনিয়া এমন একটি নদী, যেই নদী খরস্রোতা নদীকে অতিক্রম করে যেতে হবে পরকালের জান্নাতের তীরে। সুবহানাল্লাহ। দুনিয়া হলো, আমরা যেই দুনিয়াতে বসবাস করেছি, আমরা সবাই জানি, যাদের মাথায় সামান্য পরিমাণ বুদ্ধি রয়েছে, বিবেচনা বোধ রয়েছে, আমরা জানি পৃথিবীর কোন মানুষ যদি চাকরিতে যায়, চাকরি করতে গিয়ে চাকরিতে মনোযোগ না দিয়ে অফিসের সৌন্দর্যের দিকে যদি সে ঝুঁকে পড়ে, অন্য কোন কাজের দিকে যদি সে ঝুঁকে পড়ে, সেই ব্যক্তি কি তার চাকরিতে সফল হবে? কোন মানুষ বিদেশে গেল, বিদেশে গিয়েছে টাকা ইনকামের জন্য, দুনিয়া কামাইয়ের জন্য, সেই যদি বিদেশের চাকচিক্যময়তায়, সেই যদি বিদেশের সৌন্দর্যে বিভোর হয়ে যায়, সেই যদি বিদেশের সুন্দর সুউচ্চ দালান দেখে বিমুগ্ধ হয়ে যায়, তার চাকরির কথা যদি সেই ভুলে যায়, সেই ব্যক্তিকে সফল হবে নাকি ব্যর্থ হবে? ব্যর্থ হবে। দুনিয়া একটি মুসাফিরের মতো। কোন মুসাফির তার কাজের জন্য বের হলো, তার কাজের কথা ভুলে গিয়ে সেই যদি দিক বিদিক ছুটাছুটি করে, এদিকে গবেষণা করে ওদিকে চলে যায়, তাহলে সেই ব্যক্তি মুসাফির যে উদ্দেশ্যে সফর করেছে, তার সফর সফল হবে নাকি বিফল হবে? বিফল হবে, ঠিক কিনা?
এই জন্য এই দুনিয়া হলো এমন একটি জগৎ, যেই জগৎ হলো আমরা মুসাফিরের মতো এসেছি। দুনিয়া হলো একটি সাঁকুর মতো, যেই সাঁকুতে যেই সেতুতে বেশিক্ষণ টিকে থাকতে পারবো না। দুনিয়া হলো একটি খরস্রোতা নদীর মতো, যেই নদী পার হয়ে অনন্ত অসীম জীবনের জান্নাতের তীরে আমাদেরকে উঠতে হবে, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার প্রতি মত্ত হয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দুনিয়ার সৃষ্টি ও উদ্দেশ্য। কি জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন, এবং দুনিয়ার সৃষ্টির উদ্দেশ্য কি, সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। দুনিয়ার সৃষ্টির সম্পর্কে, কিভাবে সৃষ্টি হলো, দুনিয়ার সৃষ্টির ব্যাপারে দুটি মত রয়েছে, দুটি পথ রয়েছে, দুটি পন্থা রয়েছে, দুটি উৎস রয়েছে। এক নাম্বার উৎস, যেটা আমরা সবাই জানি, সেই উৎসের নাম হলো বিজ্ঞান। বিজ্ঞান বলে আজ থেকে 1480 কোটি বছর আগে, সুবহানাল্লাহ বলে, কয় শত বছর আগে? 1480 কোটি বছর আগে এই দুনিয়া একটি মহা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। মহা বিস্ফোরণটিকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় বিগ ব্যাং। বিগ ব্যাং মানে হলো মহা বিস্ফোরণ। কিভাবে মহা বিস্ফোরণের মাধ্যমে দুনিয়ার সৃষ্টি হলো? সর্বপ্রথম যে বিজ্ঞানী এই ব্যাপারে কথা বলেছেন তার নাম হলো জর্জ লামাট্রা। তিনি 1927 সালে এই কথা সর্বপ্রথম বলেছিলেন। তার 2 বছর পরে যিনি এই ব্যাপারে কথা বলেছেন 1929 সালে, তার নাম হলো হাবল, এডউইন হাবল। তিনি এই দুনিয়ার সৃষ্টির ব্যাপারে কথা বলেছেন। এই দুইজন বিজ্ঞানী, তারা বলেন এই পৃথিবীর গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ মিল্কি ওয়ে ছায়াপথ সবকিছু আল্লাহর সমস্ত সৃষ্টি চন্দ্র সূর্য একটি বিন্দুতে আবদ্ধ ছিল। কয়টি বিন্দুতে? একটি বিন্দুতে। এই বিন্দুটির মহা বিস্ফোরণ ঘটেছে। মহা বিস্ফোরণ ঘটে বিন্দু থেকে যা কিছু বের হয়েছে সবকিছু আলোর চাইতেও দ্রুত গতিতে ছুটতেছিল। সুবহানাল্লাহ। আলোর গতি কত? 1 সেকেন্ডে আলোর গতি হলো 1,86,082 মাইল হলো আলোর গতি। 1 ঘন্টায় নয়, 1 মিনিটে নয়, 1 সেকেন্ডে একটা আলোর গতি হলো 1,86,082 মাইল দূর গতিতে। বিজ্ঞানী এডউইন হাবল বলেন, বিজ্ঞানী জর্জ লামাট্রা বলেন, পৃথিবীর সমস্ত সৃষ্টির একটা বিন্দুতে আবদ্ধ ছিল। সেই বিন্দুর মহা বিস্ফোরণের ফলে সবকিছু এক একটি জায়গায় ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়তে 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 আস্তে আস্তে আমাদের এই পৃথিবী নামক গ্রহটি আল্লাহ সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করতে একটি বিন্দু বিস্ফোরিত হয়ে পৃথিবীর সৃষ্টি হতে কয় বছর সময় লেগেছে? বিজ্ঞানীরা বলে 1480 কোটি বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ। এসব কথা হলো বিজ্ঞানীদের কথা। কত কোটি বছর সময় লেগেছে, বিস্ফোরণটি কিভাবে হয়েছে, বিজ্ঞান এই সমস্ত কিছু অনুমান করে বলেছে। দ্ব্যর্থহীন ভাষায় একেবারে সত্য কথা এমনটি তারা দাবি করে নাই। সুবহানাল্লাহ। তাই তো বিজ্ঞানীরা বলে ইটস স্টিল অনলি এ থিওরি, not fact, and it has also not been proved yet. এটা শুধুমাত্র একটি ধারণা। এই ধারণা এখনো একেবারে 100% সত্য হবে এমনটি বর্ণনা করা যায় না। বিজ্ঞানীরা যদিও বা পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছে সেটা যদিও বা বিজ্ঞানীরা সুন্দরভাবে সুস্থভাবে 100% গ্যারান্টি দিয়ে বলতে না পারে, কিন্তু যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি কে? সেই আল্লাহ সব কিছু জানেন কি জানেন না? বিজ্ঞানীরা 100% সিউরিটি দিয়ে কথা বলতে পারে না। আমার মহান রব্বুল আলামিন তিনি 100% সত্য, 100% সিউরিটি দিয়ে তিনি সব সময় কথা বলেছেন, কথা বলছেন, কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, হে বিজ্ঞানীরা, তোমরা জানো না বিগ ব্যাং এর কারণটা কি?
বিগ ব্যাং হলো একটি মহাবিস্ফোরণ। কথা হলো আজানের সময় কথা বলা যায়, ইসলামের কথা বলা যায়। আজান হলো আল্লাহর দিকে আহ্বান, ওয়াজ হলো আল্লাহর দিকে আহ্বান। এই জন্য আমরা ওয়াজে মনোযোগ দিই, কথায় মনোযোগ দিই। সময় খুবই সংক্ষিপ্ত। মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হয়েছে, কিন্তু মহাবিস্ফোরণটি কেন ঘটেছে বিজ্ঞান এই কথা বলতে পারে না। আল্লাহ কোরআন মাজিদে বলেন, হে বিজ্ঞানীরা, মহাবিস্ফোরণ কেন ঘটেছে সেটা তোমরা বলতে পারো না, তবে মহাবিস্ফোরণ কেন ঘটেছে সেটা আমি আল্লাহ বলতে পারি। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, তার কাজ, আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন শুধু তিনি বলেন কুন, হয়ে যাও, সাথে সাথে আল্লাহ পাক বলার সাথে সাথে সবকিছু অস্তিত্বে চলে আসে। সুবহানাল্লাহ। কোন মানে শব্দ, হয়ে যাও, হয়ে যাও বলার সাথে সাথে সব কিছু হয়ে যায়, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীর ইতিহাস সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের এই মহাবিশ্ব কত বড় সেটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আছে। আমাদের মহাবিশ্বের ব্যাপারে বিজ্ঞানীরা এক একটা কথা বলে। আসমান এর নিচে আমাদের এই ক্ষুদ্র নক্ষত্র, ক্ষুদ্র এই গ্রহ, এই গ্রহের চারিপাশে অনেকগুলো গ্রহ আছে। মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, নেপচুন, প্লুটো, অনেকগুলো গ্রহ আল্লাহ সৃষ্টি করেছেন। এই সব গ্রহ আবর্তিত হয় প্রদক্ষিণ করে সূর্যকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। কাকে কেন্দ্র করে? সূর্যকে কেন্দ্র করে। এইরকম সূর্যকে কেন্দ্র করে কতগুলো গ্রহ ঘুরে, এইরকম আরো কতগুলো গ্রহ আরো একটি সূর্যকে কেন্দ্র করে ঘুরে। এভাবে হাজার হাজার গ্রহ হাজার হাজার সূর্যকে কেন্দ্র করে ঘুরে। এই সমস্ত কিছুকে বলা হয় একটা মিল্কি, একটা গ্যালাক্সি। সুবহানাল্লাহ। সমস্ত কিছুকে কি বলা হয়? গ্যালাক্সি। এইরকম গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের নিচে কোটি 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 হাজার কোটি গ্যালাক্সি আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি এই গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে, এবং আমাদের একেবারে নিকটবর্তী যে গ্যালাক্সি, এই গ্যালাক্সির নাম হলো অ্যান্ড্রোমেডা। আল্লাহর সৃষ্টি কত বড় এটা বোঝার জন্য শুধুমাত্র আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডা, যেটা একেবারে আমাদের নিকটবর্তী গ্যালাক্সি, সেটার দূরত্ব কতটুকু সেটা বুঝলে আমরা অবাক হয়ে যাব আল্লাহর সৃষ্টি কত মহান। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলে আমাদের এই পৃথিবী থেকে, এই গ্রহ থেকে, এই নক্ষত্র থেকে, এই গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডা নামক গ্যালাক্সিতে যদি আলোর গতিতে যেতে চায় 1,86,082 মাইল গতিতে প্রতি সেকেন্ডে যদি আমরা অতিক্রম করি, আমাদের মিল্কি ওয়ে থেকে অ্যান্ড্রোমেডাতে আমাদের পৌঁছতে সময় লাগবে 100 কোটি বছর। সুবহানাল্লাহ। কয় কোটি বছর? 100 কোটি বছর। তাহলে কোটি কোটি যে মিল্কি ওয়ে আল্লাহ পাক গ্যালাক্সি সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের সৃষ্টি কত যে মহান সেটা আল্লাহ ব্যতীত কেউ জানে? বিজ্ঞানীরা যত সৃষ্টির কথা বলে, তাদের যত জ্ঞানের কথা বলে, সবগুলো আসমানের নিচের কথা বলে। প্রথম আসমানের নিচের কথা বলে। প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের কত সৃষ্টি রয়েছে তা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। বিজ্ঞানীরা সামান্য মাত্র কিছু আবিষ্কার করেছে, আর অনেক কিছু আবিষ্কার বাকি রয়ে গেছে। যা কিছু সৃষ্টির করার কথা বলা হয়েছে, আবিষ্কারের কথা বলা হয়েছে, সব কিছু প্রথম আসমানের নিচের কথা বলা হয়েছে। প্রথম আসমানের নিচের কথা বলা হয়েছে। আর আল্লাহর সৃষ্টি যে কত মহান, প্রথম আসমানের নিচের কথা যদি এত বেশি হয়, তাহলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের সৃষ্টি কত বড়, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের সৃষ্টি কত বড়,
তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের সৃষ্টি কত বড়, এভাবে সপ্তম আসমান রয়েছে, এর উপরে সিদরাতুল মুনতাহা রয়েছে, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, কুরসি রয়েছে, আরশ রয়েছে। এই সমস্ত কিছুর সৃষ্টি আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআন মাজিদে স্পষ্ট করে বলেছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তিনি হলেন সেই প্রভু যিনি আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে, আসমান এবং জমিন সহ আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মহান আরশে সমাসীন হলেন। সুবহানাল্লাহ, আরশে সমাসীন হলেন। এরপর আল্লাহ পাক বলেন, ফাসআল বিহি খবীরা। হে মানব সমাজ, যারা আমার সৃষ্টি সম্পর্কে জানে তাদের থেকে জিজ্ঞেস করা আমার সৃষ্টি কত বিশাল। বিজ্ঞানীরা শুধুমাত্র প্রথম আসমানের নিচের সৃষ্টির কথা জানে, এই জন্য তাদের কাছ থেকে আমরা প্রথম আসমানের সৃষ্টির নিচের সৃষ্টি সম্পর্কে জিজ্ঞেস করেছি। কিন্তু প্রথম আসমান থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহর যত সৃষ্টি রয়েছে তা জানতে হবে কোরআন থেকে, হাদিস থেকে, এবং কোরআন হাদিস যারা বুঝে আলে ওলামায়ে কেরাম থেকে। ঠিক কি না? আমরা এগুলো সবগুলো শিখবো, জিজ্ঞেস করব, প্রশ্ন করব কার কাছ থেকে? ওলামায়ে কেরামগণ থেকে, আলেমগণ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবী যে তিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? 6 দিনে। কোন দিনে কি সৃষ্টি করেছেন? আল্লাহ কুরআন মাজিদে বলছেন, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি ইয়াওমাইনি ওয়া তাজআলুনা লাহু আনদাদা। আল্লাহ কুরআন মাজিদে বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি সেই সকল নাস্তিকদেরকে বলে দিন, সেই সমস্ত বেঈমান প্রতারকদেরকে বলে দিন, তাদেরকে বলুন যে তা কার সাথে তোমরা কুফরি করছো, তোমরা কার সাথে কুফরি করছো? অথচ মহান রব্বুল আলামিন আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন মাত্র 2 দিনে। কয় দিনে? ওয়াতাজআলুনা লাহু আনদাদা। হে মুশরিকেরা, অথচ তোমরা মহান রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করছো। নাউযুবিল্লাহ। আল্লাহ কুরআন মাজিদে বলছেন, যালিকা রব্বুল আলামিন, অথচ মহান রব্বুল আলামিন মহাবিশ্ব জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। বিশ্ব জগতের প্রতিপালক কে? আল্লাহ। আল্লাহ বলেন, وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين। কুরআন মাজিদ আল্লাহ পাক বলেন, পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে, এরপরে 4 দিনে মাত্র এই পৃথিবীর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেক স্বরূপ পাহাড় দিয়েছেন, যেন ভূমিকম্পে সৃষ্টি হয়ে পৃথিবী ধ্বংস হয়ে না যায়। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক বরকত দান করেছেন, এবং পৃথিবীর আহার আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাত্র 4 দিনে। আহার যারা আল্লাহর কাছ থেকে চেয়েছেন তাদেরকেও রিজিক দান করেছেন, যারা আল্লাহর কাছ থেকে রিজিক চাই নাই তাদেরকেও রিজিক দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি তিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইন। আল্লাহ বলেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে, আকাশের দিকে মনোনিবেশ করলেন। আকাশের দিকে মনোনিবেশ করার পরে তিনি সেখানে আকাশে ছিল শুধু ধোঁয়া আর ধোঁয়া, ধোঁয়া এবং ধোঁয়া, আর কিছু নাই, ধোঁয়া।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী এবং আসমানকে আল্লাহ পাক ডাক দিলেন, হে পৃথিবী এবং জমিন, আসমান এবং জমিন, তোমরা উভয়জন চলে আসো, বাধ্য হয়ে অনুগত হয়ে চলে আসো, অথবা মন না চাইলেও চলে আসো। আসমান এবং জমিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে বলেন, হে আমাদের পরওয়ারদিগার, আমরা আপনার ডাকে আপনার অনুগত হয়ে চলে আসলাম। আল্লাহর অনুগত হয় আসমান এবং জমিন, কিন্তু এই আসমান এবং জমিনে যারা বসবাস করে, বিশেষ করে জমিনে মানুষ, এই মানুষ আল্লাহর অনুগত হয় না, ঠিক না বেঠিক? অথচ এই সমস্ত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই মানুষের উপকারের জন্য। সেই মানুষ যিনি তাকে সৃষ্টি করেছেন, তার জন্য যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনকে অস্বীকার করে বসে এই মানুষ। নাউজুবিল্লাহ। আমরা কি অস্বীকারী হতে চাই নাকি শুকরিয়া আদায়কারী হতে চাই? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। এরপরে আল্লাহ পাক বলছেন, তিনি আসমান সৃষ্টি করেছেন 2 দিনে। আসমান সৃষ্টি করেছেন কয় দিনে? 2 দিনে। আকাশে রাতের আকাশে যেই তারকা দেখা যায় মিটি মিটি জ্বলে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, এই তারকা মিটি মিটি জ্বলার জন্য আমি মানুষ যেন তাদের চোখ দিয়ে সৌন্দর্য অবলোকন করতে পারে, আসমানকে আমি সুসজ্জিত করেছি তারকারাজি দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়ে? হাদিস শরীফে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিবার এবং সোমবার এই 2 দিনে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মঙ্গলবার এবং বুধবার এই পৃথিবীতে সাগর, নদী, নালা, পাহাড়, পর্বত, পাথুরু, লতা, গাছ গাছালি থেকে শুরু করে পৃথিবীবাসীর জন্য যা যা প্রয়োজন হয়, ফল ফলাদি, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সোমবার এবং মঙ্গলবার সৃষ্টি করেছেন। এরপরে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার এবং জুমাবার তিনি আসমান সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আসমান বৃহস্পতিবার এবং জুমাবার সৃষ্টি করেছেন। তবে জুমার দিন আরো 3 ঘন্টা বাকি আছে, এমন সময় আল্লাহ পাক আসমান সৃষ্টি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। বাকি 3 ঘন্টা আল্লাহ পাক কি করলেন? হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের সর্বশেষ যে 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে প্রথম ঘন্টায়, প্রথম ভাগে আল্লাহ পাক সকল সৃষ্টির রূহ সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ঘন্টায় আল্লাহ পাক সকল সৃষ্টির মৃত্যু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তৃতীয় ঘন্টায় আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে প্রথম ভাগে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং দ্বিতীয় ভাগে অর্থাৎ শেষ ভাগে জান্নাত থেকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এটাই হলো দুনিয়া। এই দুনিয়া যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার কারণ কি? একমাত্র তার ইবাদত করা, ঠিক না বেঠিক? আল্লাহ কুরআন মাজিদে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব এবং দানব, জিন এবং ইনসান, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যে। কার ইবাদতের জন্যে? আমরা ইবাদত করব কার? আমরা কথা বলবো কার? আইন চলবে কার? আদেশ নিষেধ মানব কার? আল্লাহর। কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত করব কেন? কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত করব কেন? কারণ তিনি আমাকে পৃথিবীতে বেঁচে থাকার উপায় উপকরণ দান করেছেন। আল্লাহর ইবাদত করব কেন? কারণ তিনি মৃত্যুর পরেও আমাদেরকে পুনরুত্থান করবেন। আল্লাহর ইবাদত করব কেন? কারণ তিনি জান্নাত জাহান্নামের মালিক। আল্লাহর ইবাদত করব কেন? কারণ হাসরের ময়দানের একমাত্র মালিক এবং অধিপতি কে? এই জন্য ইবাদত হবে আল্লাহর, চিন্তা হবে আল্লাহর, পথ চলবে আল্লাহর, মত চলবে আল্লাহর, সবকিছুই কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই জন্য এই দুনিয়ার চাকচিক্যে আমাদেরকে পড়ে থাকলে হবে না, পরকাল সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা হলাম এই পৃথিবীতে মেহমান। আমরা এই পৃথিবীতে কি মেহমান। এই দুনিয়া যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এত সুন্দর করে, আমি আর আপনি বলছি দুনিয়া খুব সুন্দর জায়গা, দুনিয়া খুব আকর্ষণীয় একটি জায়গা,
দুনিয়া খুব মধুর একটি জায়গা, কিন্তু যিনি সৃষ্টি করেছেন এই দুনিয়া, তিনি বলছেন দুনিয়া ধোঁকা ব্যতীত আর কিছুই নয়। সুবহানাল্লাহ। দুনিয়া কি ব্যতীত আর কিছু নয়? ধোঁকা। আল্লাহ কুরআন মাজিদে বলছেন, ইন্নামা ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহওয়া وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد। কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সমাজ, দুনিয়া হলো খেল তামাশার জায়গা, সৌন্দর্যের প্রতিযোগিতার জায়গা, ধন সম্পদের প্রতিযোগিতার জায়গা এবং সম্পদের প্রতিযোগিতার জায়গা, সন্তান নিয়ে নিজের আওলাদ নিয়ে প্রশংসা করার জায়গা। তবে এই দুনিয়া হলো মানুষেরকে আকৃষ্ট করে, অথচ দুনিয়া মানুষের আসল জায়গা নয়। আল্লাহ কুরআন মাজিদে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হলো ধোঁকার বস্তু। দুনিয়া কিসের বস্তু? ধোঁকা। ধোঁকা ব্যতীত আর কিছুই নয়। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী একমাত্র কি? আখিরাত। কি? আখিরাত। দুনিয়া ধোঁকা কেমনে? কোন ব্যক্তি সরকারি চাকরি করছে, সরকারি চাকরিতে 10 বছর গেল, 15 বছর গেল, তিনি চিন্তা করলেন আমি এত বছর পরে আমি কি করব? অবসরপ্রাপ্ত হব, এরপর বিশাল অঙ্কের একটি টাকা পাবো, একটি গাড়ি করব, বাড়ি করব, এভাবে ব্যবসা বাণিজ্য করব, বড় সম্পদের মালিক হব, এমনটি চিন্তা মানুষ করে কি করে না? কিন্তু পরবর্তীতে দেখা গেল করোনায় মারা গেল, ভূমিকম্পে মারা গেল, রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, আতঙ্কে মারা গেল, হার্ট অ্যাটাকে মারা গেল, ব্রেন স্ট্রোকে মারা গেল। ঠিক না বেঠিক? এখনো সেই অবসর করতে পারে নাই, তার সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে, ধোঁকায় নিমজ্জিত হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হলো ধোঁকার বস্তু। দুনিয়া কি? ধোঁকার বস্তু। অথচ এই দুনিয়া নিয়ে আমরা স্বপ্ন বুনি, অথচ এই দুনিয়া নিয়ে আমাদের কত স্বপ্ন, কত জল্পনা, কত কল্পনা, কত আমাদের বিন্যাস, কত আমাদের প্রস্তুতি, কত আমাদের তৈয়ারি, সমস্ত কিছুকে আল্লাহ বলেছেন ধোঁকা। ধোঁকা, ধোঁকা ব্যতীত আর কিছুই নয়। এই জন্য কবি বলে, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে আসল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে এই জীবনের রং ধনু 7 রং, মিছে এই দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবীকে আসল ঠিকানা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরিন ফাকামা ওয়া ক্বাদ আথরা ফি জামবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের উপর শুয়েছিলেন, চাটাইয়ের উপরে শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন,
তার পবিত্র দেহ মোবারকে চাটাইয়ের দাগ পড়ে গেল। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, দুরু জাহানের বাদশা, যাকে সৃষ্টি না করলে মহান রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, তিনি শুয়েছিলেন শুধুমাত্র সামান্য একটি চাটাইয়ের উপরে। ঘুম থেকে উঠে দেখা গেল তার পবিত্র শরীর মোবারকে চাটাইয়ের দাগ পড়ে গেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাউ ইত্তাখাযনা লাকা বিতান, হে আল্লাহর নবী, চাটাই আপনি ঘুমিয়েছেন, আপনার দেহ মোবারকে দাগ পড়ে গেল, আপনি যদি অনুমতি দেন আমরা আপনার জন্য সুন্দর আরামদায়ক একটি বিছানার ব্যবস্থা করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালি ওয়ালিদ দুনিয়া মা আনা ইল্লা ফিদ দুনিয়া মা আনা ইল্লা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। দুনিয়ার মধ্যে আমার সম্পর্ক শুধু এতটুকুই যে আমি সফরের মধ্যে আসলাম, সফরে আসার সময় একটা গাছের নিচে কিছুক্ষণ অবস্থান করলাম, সেখানে আরাম করলাম, অতঃপর সেই স্থান ছেড়ে দিলাম। আর এই জন্য আমার সাথে দুনিয়ার সম্পর্ক হলো এটাই। দুনিয়া হলো আমার সফরের জায়গা, এইখানে অবস্থান করা হলো সামান্য গাছের নিচে অবস্থান করা। অতএব সফরের সময় এত আরাম আয়েশের দরকার নাই। আমার আসল ঘর হলো জান্নাত, সেখানে গিয়ে আমি আল্লাহ পাকের যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামত নিয়ে সেখানে আরাম ফরমাবো। সুবহানাল্লাহ। সেই দুনিয়াকে আমরা আঁকড়ে ধরেছি, সেই দুনিয়ার জন্য আমরা ঘুষ খাই, সেই দুনিয়ার জন্য আমরা সুদ খাই, সেই দুনিয়ার মোহে পড়ে আমরা ব্যভিচার করি, সেই দুনিয়ার মোহে পড়ে আমরা অবিচার করি, সেই দুনিয়ার মোহে পড়ে আমরা মানুষকে ঠকাই, সেই দুনিয়ার মোহে পড়ে আমরা ওজনে কম দিই, সেই দুনিয়ার মোহে পড়ে আমরা প্রয়োজনে মাফিক আমরা প্রয়োজনে ভাড়া বাড়িয়ে দিই। ঠিক না বেটে? মানুষের উপর জুলুম করি, অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া আমার জন্য কিছুই নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা যোহরের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত ছিলেন, তার দেহ মোবারকে দাগ পড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকে দাগ পড়ে যাওয়ার দৃশ্য দেখে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দু চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না। তার দু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো। তা দেখে ওমর ইবনে আল খাত্তাবকে উদ্দেশ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইউবিকিকা ইয়া ওমর, হে ওমর, তোমার ক্রন্দনের কারণ কি? ওমর ইবনে আল খাত্তাব বলেন, ইন্না কিসরা ওয়া কায়সারা ফীমা হুমা ফীহি ওয়া আনতা রাসূলুল্লাহ। ইয়া নবী আল্লাহ, কিসরা বাদশা, পারস্যের সম্রাট এবং ইরানের সম্রাট এবং রোমের সম্রাট, এরা কত জাঁকজমকপূর্ণ অবস্থায় জীবন যাপন করে, অথচ আপনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনি একেবারে সাদা মাঠে জীবন যাপন করছেন কেন? আপনার এই দৃশ্য দেখে আমি ক্রন্দন ধরে রাখতে পারলাম না। সুবহানাল্লাহ। আরো 6 মিনিট আছে তো, ধরে রাখতে পারলাম না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা। হে ওমর, তুমি কি এই কথার উপর সন্তুষ্ট নও যে কাফিরদের জন্য হলো দুনিয়া আর আমাদের জন্য হলো জান্নাত? সুবহানাল্লাহ। দুনিয়ায় তারা কি করবে? আমোদ ফুর্তি করবে। এই জন্য রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আল্লাহু আকবার। দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, সিজ্জিন। আর মুমিনদের জন্য হলো দুনিয়া হলো জেলখানা, কাফিরদের জন্য হলো জান্নাত। মুমিনদের জান্নাত কোথায়? আখিরাতে। কোথায়? আখিরাতে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সময় একেবারে ফুরিয়ে গেছে। আমরা জীবনের মোহে পড়ে দুনিয়ার প্রতি মত্ত হয়ে যেই গুনাহ করছি, এই সমস্ত গুনাহের কারণে গত পূর্ব ভয়াবহ যেই যে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল, আপনারা কি অবলোকন করতে পেরেছিলেন? এই সমস্ত কিছুর কারণ হলো আমাদের গুনাহের কারণে। আমাদের কিসের কারণে? গুনাহের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের গুনার কয়েকটি কারণ রয়েছে। গুনার কয়েকটি কি? ভূমিকম্পের কারণ কি? রাসূল বললেন, মানুষ যখন যাকাত দিবে না,
মানুষ যখন পিতামাতার সাথে অসদাচরণ করবে, গান বাজনা যখন বেড়ে যাবে, মদ মাদক দ্রব্য যখন বেড়ে যাবে, এভাবে মসজিদে বড় আওয়াজে কথা বলতে থাকবে, শোরগোল করতে থাকবে, এভাবে যখন এক একটা অসঙ্গতি দেখা দিবে, মানুষ গুনাহে লিপ্ত হয়ে যাবে। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা কযফান ওয়া মাসখান, তোমরা ভূমিকম্প ভূমিধসের অপেক্ষা করতে থাকো। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভূমিকম্পের কারণটি, কারণ হলো আমাদের গুনার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার প্রতি অনীহা, আখিরাতের ভালোবাসা বুঝার, উপলব্ধি করার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।